তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। শুধু নিজে বাঁচলে হবে না, তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে 5 বেলা নামাজ জামাতের সাথে আদায় করো। তোমার ছেলেটা পড়লো কিনা তুমি বাবা খোঁজ নিবা। তোমার স্ত্রী তোমার খায়, তোমার ঘরে থাকে, তোমার সাথে শোয়, ও নামাজ পড়লো কিনা এর খোঁজ খবর তুমি নিবা। তুমি নিজে একা একা আল্লাহর ওলি হয়ে গেলে হবে না, বরঞ্চ তোমার সন্তানদেরকেও এই দ্বীনের পথে তোমার আহ্বান করতে হবে। তারা সারা দিক বা না দিক তোমার চেষ্টা চূড়ান্ত করতে হবে তাদেরকে দ্বীনের পথে আনার জন্য। কথা কি আমি বুঝাইতে পারলাম? আমি নিজে নামাজ পড়ি, আমি ব্যক্তি হিসেবে ভালো, কিন্তু আমার পরিবারের কেউ নামাজ পড়ে না, আমার ঘরের কেউ নামাজের কাছেও যায় না। আমি 5 বেলা জামাতে আজান হওয়ার পর দৌড়াইয়া চলে আসি, কিন্তু ঘরের কেউ নামাজ পড়ে না, এই খোঁজও আমি নেই না। কখনো তাদেরকে আমি একটু নসিহত করি না। এই নসিহতটা বান্দা কখন তুমি করতে পারবা? যখন তোমার ভিতরে দ্বীনের পরিপূর্ণ থাকবে। কি থাকবে? যদি নিজের ভিতরেই ভেজাল থাকে, তোমার বউ জানে তোমার চরিত্রের অবস্থা ভালো না, তোমার বউ জানে যে তোমার ভিতরে কোনো পরহেজগারি না, এই লোক দেখানোর জন্য তুমি বান্দাটা নামাজে যাও, মসজিদে ঘুরো, ভালো ভালো মজমায় গিয়ে বসো, কিন্তু ঘরের ভিতরে তোমার আচরণ বড় খারাপ। তোমার ওয়াইফ কিন্তু তোমার নসিহত শুনতে চাইবে না। তোমার ঘরের ভিতরেও যেমন স্বভাব হতে হবে, ঘরের বাইরেও যেন স্বভাব সমান থাকে। বাইরের দিকে আমার মতো বুজুর্গ কেউ নাই, ঘরের ভিতরে যদি আমার চরিত্র খারাপ হয়, বুঝতে হবে বান্দা আমার নসিহত আমার ছেলের উপরে আসর করবে না, আমার বিবির উপরেও আমার এই নসিহতের কোনো আসর লাগবে না। আগে নিজেকে ভালো হতে হবে। আদর্শ পুরুষ হতে হলে সর্বপ্রথম যে গুণ অর্জন করতে হবে, দুনিয়ার ভিতরে সব মানুষের দিকে তাকাইলে সবার মর্যাদা সমান হবে না। এক নবীর উপরে আর এক নবীর মর্যাদা, এক পুরুষের উপরে আর এক পুরুষের মর্যাদা। দুনিয়ায় সব কিছুর স্তর বিন্যাস করা আছে, একজনের উপরে অন্যজনের মর্যাদা দেওয়া হয়েছে। দুনিয়ার ভিতরে যদি আদর্শ পুরুষ হতে চাও, দুনিয়ার ভিতরে যদি আদর্শ মডেল বাবা হতে চাও, দুনিয়ার ভিতরে যদি আদর্শ মডেল স্বামী হতে চাও, দুনিয়ার ভিতরে যদি সবার থেকে আলাদা হতে চাও, তাহলে তোমার যেই গুণ অর্জন করতে হবে, আল্লাহ তাআলা বললেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কয় বান্দারে, সবার মর্যাদা আল্লাহর কাছে সমান না, আল্লাহ সবাইকে সমান মর্যাদা দেন নাই, দিবেন না, বরঞ্চ তোমার মতো বান্দাটার মর্যাদা কেমনে বাড়বে? তোমার মর্যাদা বাড়বে একটা কারণে, যদি তোমার ভিতরে তাকওয়া থাকে। সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, আল্লাহর কাছে মর্যাদাবান ব্যক্তিকে, আল্লাহর কাছে দামি মানুষকে। সবাই তো দামি, তবে সবার দাম আল্লাহর কাছে নাই। ওই মানুষটার দাম আল্লাহর কাছে আছে আতকাকুম, যেই ব্যক্তিটার ভিতরে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে। তাকওয়া শব্দের শাব্দিক বাংলা অর্থ আর তাকওয়া হিয়া খাশিয়াতুল্লাহ। তাকওয়া মানে হচ্ছে আল্লাহ তাআলার ভয়, আর আল্লাহর ভয় যেই মানুষের ভিতরে আছে, সেই মানুষটাই আমার আল্লাহর কাছে বড় দামি মানুষ। এখন আমরা প্রথমে পাইলাম, যদি আপনি আদর্শ পুরুষ হতে চান তো আপনার আগে দামি হতে হবে। দামি মানুষ কে? আল্লাহর কাছে ওই মানুষটা সবচেয়ে দামি, যেই মানুষটার ভিতরে আছে তাকওয়া তথা আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। বান্দা, নিজেও তোমার ওয়াইফের উপরে জুলুম করবা না। আল্লাহর ভয় নিয়ে যদি তুমি চলতে পারো, সেটা বুঝতে পারবে। তোমার সন্তানদের উপরেও জুলুম করবা না, আদর্শ বাবা যদি হতে চাও। আদর্শ বাবা কাকে বলা হয়? কয় বাবা, তুমি আদর্শবান যদি হতে চাও, তোমার 3টা সন্তান আছে, এই 3টা সন্তানের উপর তোমার সমান নজর রাখা লাগবে, তো তুমি আদর্শবান বাবা। আল্লাহকে ভয় করো, তোমার স্ত্রীর প্রতি, তোমার সন্তানদের প্রতি সমান নজর দিও। এই এক বড় সন্তান ছেলে বিদায়, মেয়েটারে তোমার কাছে ভালো লাগে না, এইটা যদি তোমার হয়, তাহলে তুমি এখন পর্যন্ত আল্লাহকে সঠিকভাবে ভয় করতে পারো নাই। তোমার এক সন্তানরে জায়গা একটু বেশি দিয়ে গেলা, আর একজনরে জনমের মতো ঠকাইলা, তুমি আর যাই হও আদর্শবান পিতা হতে পারো না। আছে না নাই?
মরার আগেই সন্তান ভাগ কইরা দিয়ে যায়, একজনরে বেশি অন্যজনরে কম, একজনরে দেখতে ভালো লাগে আর একজনরে কালো লাগে। এই স্বভাব যদি কোনো বাবার ভিতরে আসে, এর ভিতরে আল্লাহর ভয় না গাই, এই বান্দাটা মুত্তাকি হতে পারবে না। আদর্শ পিতা, আদর্শ মডেল বাবা যদি হতে চাও, সর্বপ্রথম তোমার সন্তানের উপরে তুমি সমতা বজায় রাখো। তুমি যদি নিজেকে মডেল দাবি করতে চাও, আল্লাহর কাছে যদি দামি হতে চাও, আল্লাহকে ভয় করে দুনিয়ার সব অপকর্ম থেকে ফিরে যাও। তুমি যদি অপকর্ম থেকে ফিরে না যাও, তোমার সন্তান ডাবল অপরাধ করবে। এতে এই সব দায়ভার তুমি বাবার নিতে হবে। বাবা, তুমি যদি তোমার ছেলের সামনে বিড়ি খাও, তোমার ছেলে 2 দিন পর তোমার সামনে গাঁজা খাবে আর তোমারে মারবে টাকার জন্য। এই জন্য তুমি দায়িত্ব দায়ভার তুমি আল্লাহর উপরে দিও না, এটাও তোমার উপরে নাও। তুমি বাবাটা যদি জুয়ার আসরে বসো আর চিন্তা করো আমার ছেলেটা আল্লাহর ওলি হবে, কখনো সম্ভব না। তোমার স্বভাব, যা স্বভাব তোমার ঘরে বাইরে তোমার সন্তান দেখে, বাবা মার বহু স্বভাব সন্তান ফলো করে, আছে না নাই? আমি কিভাবে চলি, আমি আমার বাবাকে দেখে শিখেছি। আবার আমার সন্তান আমার দিকে তাকায়, আমার বিবি কিভাবে চলে, আমার সন্তান ওইগুলি খেয়াল করে। মা এইভাবে চলে, আজান হলে মা মাথায় কাপড় দেয়, মেয়েটাও কাপড় দেয়। আজান হলে মা যায় নামাজ বিছায়, মেয়ে কিছুই জানে না, এরপরও যায় নামাজে সিজদা দেয়, শুধু মুখ নাড়ায়। কেন কেন কেন? ভাই, ওর মা ওরে শিখাইছে। মা যা করে সন্তান, বাবা যা করে সন্তান মা বাবার তা শিখে নেয়। কথা বুঝেন নাই? আপনি বাবা চলবেন বেলাই নেই, আর আপনি যদি মনে করেন আপনার ছেলে মেয়েটা আল্লাহর ওলি হবে, এটা যদি হয় তো আল্লাহ তাআলার তরফ থেকে একটা রহমত, কিন্তু হওয়াটা খুবই অস্বাভাবিক, এটা স্বাভাবিক কথা কি আপনি বুঝতে পারছেন? 2 নাম্বার আসেন, একজন আদর্শ পিতা হতে হলে টাইম মতো নামাজ আদায় করতে হবে। হাফিজু আলাস সালাওয়াত। আদর্শ মডেল পিতা বা স্বামী যদি হতে চাও, তুমি আগে নিজে নামাজ পড়বা। ভাই, কেমনে পড়বা? হাফিজু আলাস সালাওয়াত। তুমি 5 বেলার নামাজটাকে সঠিকভাবে সংরক্ষণ করবা। আজান হওয়ার পরে তুমি যদি টেলিভিশনের দিকে তাকাইয়া থাকো, আমার বিশ্বাস তোমার সন্তানটা জায়নামাজ নিয়ে দাঁড়াবে, এটা হতে পারে না। কথা বুঝেন নাই? আজান হওয়ার পর তুমি যদি নাটক সিনেমা নিয়ে বসে থাকো, তোমার স্ত্রী নামাজের ভিতরে যাবে, এটা অসম্ভব ব্যাপার। যদি যায় তো আল্লাহর রহমত, যদি যায় আল্লাহর রহমত, নচেত কিছুই না। তুমি বুঝবা তোমার কোনো ভালো আমলের কারণে হয়তো এরকম একটা বিবি, এরকম একটা সন্তান পেয়েছো। অনেক জায়গায় অভিযোগ পাওয়া যায় মহিলারা নামাজ পড়ে, পুরুষ অনেকেই নামাজ পড়ে না, কাছেও যায় না নামাজের, আছে না নাই? অনেক জায়গায় আছে পুরুষ বান্দাটা বড় ভালো, কিন্তু ঘরের ভিতরে স্ত্রীটা বড় খারাপ। আবার আপনাদেরকে আমি বলে দেই, খারাপ স্ত্রী পাওয়াটাও এটাও সৌভাগ্য। আলহামদুলিল্লাহ পড়েন। এটা বুঝেন নাই? এখন তো বুঝেন নাই, আরেকটু আগাই সামনে। একজন আল্লাহর ওলি আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এক আল্লাহর ওলি নাম আবুল হাসান খারকানি রহমাতুল্লাহ আলাইহি, বড় বুজুর্গ মানুষ, বড় আলেম, বড় আবেদ। আল্লাহর বান্দাটা সারাদিন ইবাদত করে, কিন্তু ঘরের ভিতরে ঢুকতে দেরি। বউয়ের আচরণ মোটেও ভালো না, ঢুকলেই গালি শুরু হয়। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি একদিন মাসআলা জানার জন্য আবুল হাসানের বাড়ির দিকে রওয়ানা। বাড়ির বাইরে দাঁড়াইয়া সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের ভিতরে কি কেউ আছেন নাকি? জবাব দেয় না। দ্বিতীয়বার যখন আবার সালাম দিয়েছেন, সালাম দিতে দেরি ঘরের ভিতর থেকে এবার কর্কশ কণ্ঠে এক মহিলা জবাব দিয়া কয়, কার খোঁজে আসছেন? আবুল হাসানের নি। ওই মানুষটার মতো ভণ্ড, ওই মানুষটার মতো প্রতারক কিন্তু জমিনে কেউ নাই। ওর কাছে যদি আপনি থাকেন, আপনি নিজেও ভণ্ড হবেন, ওর থেকে চলে যান। আল্লাহর ওলির মনটা বড় খারাপ। আসলাম না, ভালো যাই না, আলেম যাই না, বাইরে তো উনি আলেম, ভেতরে স্ত্রী কেন এমনটা বলল, মনটা বড় খারাপ। আল্লাহর ওলি, উনি ঘরে শান্তি পায় না বিদায় জঙ্গলের কর্নারে নদীর পাড়ে গিয়ে আল্লাহরে ডাকে, সবসময় ইবাদতে থাকে। হঠাৎ করে মনটার ভিতরে কেমনে যেন একটা কথা আসলো যে আমার খোঁজে মনে হয় ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি আসছে, একটু খবর নিয়ে দেখি আসলে আসলো কিনা। জঙ্গলের ভিতরের একটা বাঘ
ডাক দিয়া কয়, জলদি করে আয়, আমার একটু জলদি জঙ্গলের কিনারায় যেতে হবে, বাঘের পিঠের উপর। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাই তার কিতাবে লেখে, আল্লাহর ওলি বাঘের পিঠের উপরে উঠছে, ওঠার পরে একটা সাপ লাঠি বানাইয়া বাঘের পিঠের উপর ওইটা জঙ্গলের কর্নারে চলে আসছে। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাই দেখা বড় অবাক, শায়েখ আপনার ঘরের ভিতরে গেলাম, ঘরের ভিতরে দেখলাম আপনার বউয়ের আচরণ বড় খারাপ, জঙ্গলে দেখি আপনার আসল রূপ, আপনার কথা নি জঙ্গলের বাঘে শুনে, জঙ্গলার প্রকৃত হিংস্র প্রাণীরাও শুনে, কেমনে হয় কেমনে হয়? এবার আল্লাহর ওলি জবাব দিয়া কয়, এগুলি এমনিতেই হাসিল করা হয় নাই, বরঞ্চ আমার ঘরের ওই আচরণ তুমি যদি প্রতিদিন শুনতা, আমার বিশ্বাস ওই বউরে তুমি ঘরের ভিতরে রাখতা না। তবে আমি সেই শুরু থেকেই পর্যন্ত শুনতেছি আর আল্লাহর কাছে কান্না করেছি, আল্লাহর কাছে স্ত্রীর জন্য কান্না করতে করতে আল্লাহ আমার নিজের বেলায় কান্না কবুল করে নিয়েছে। এরকম একটা বজ্জাত মার্কা বউ আমি ঘরের ভিতরে রাইখা আল্লাহরে ডাকতে ডাকতে আমার আল্লাহ আমার কথা এত বেশি শুনেছেন, আজকে জঙ্গলের হিংস্র প্রাণী আমার অনুকূলে আল্লাহ এনে দিয়েছি। খারাপ